হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আমাদের মন্দারমণিতে সেকেন্ড ডে। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। সানরাইজ দেখতে বিচে আসতে পারিনি, রুম থেকেই দেখে নিয়েছি, তাই তো? ব্যালকনি থেকে ভালোই দেখা যাচ্ছিল, ব্যালকনি থেকে বেশ ভালো দেখা হয়ে গেছে। দিনটা আজকে আমরা এইভাবে শুরু করছি, সমুদ্রের ধারে মর্নিং ওয়াক করে, তাই তো? হ্যাঁ, আমি মিঠাইও উঠে পড়েছি সকাল সকাল। কালকে প্রচুর ঘুমিয়েছি, খুব টায়ার্ড লাগছে। কোথায় মিঠাই? প্রচুর মস্তি করছি ওইখানে। মজা হয়েছে কালকে? আর স্টাফিং চলবি নাকি? ক্র্যাব চ দেখি কি পাওয়া যায়। ওইখানে মাছ ধরেছে, ওখানে চলো একবার দেখে। চলো দেখো, দেখো ওইখানে সব মাছ ফাছ ধরেছে। সকালের সমুদ্র অসাধারণ, দেখো কি সুন্দর লাগছে। সকাল সকাল আমরা খাবো ডাব, আর এরা তুলছে স্টারফিশ। তোলার চেষ্টা করছে দুজনে মিলে। নাও নাও ডাব, নাও এই ডাব নে। তুই তো খাবি। হ্যাঁ, তোকে জললাই দেবো। মিষ্টি হবে তো? বাহ, দুজনে মিলে একটা থেকে কি সুন্দর ডাবা খাচ্ছে। ভালো মিষ্টি বাবা? আচ্ছা, মিডিয়াম মিষ্টি। বাবা কত প্রেম! দারুণ, ডবল মিষ্টি হয়ে গেছে। কেমন ডাব? কেমন? দারুণ, অসাধারণ ডাব এটা। যাকে ভালো। দারুণ শ্বাস বেরিয়েছে। আমার খুব ভালো ভালো ফটো তুলে দিয়েছে। ভালো ভালো ছবি তুলে দিয়েছে। আমার যেরকম অ্যাস্থেটিক পছন্দ কেউ তুলে দিতে পারছিল না, কাকাইও না, বাবাও না, ওনারাও পারফেক্ট তুলে দিয়েছে। তাই যেটা এমন ফটো যেটাতে যে ও আদৌ যেটা ও সেটাই বোঝা যাবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। শুধুমাত্র একটা কালো ভূতনি দাঁড়িয়ে আছে। ওটা ওরকম অ্যাস্থেটিক করে তোলে, ওটা যারা আমাদের মতন তারা বুঝতে পারবে। দারুণ দারুণ। সকাল সকাল এরকম ডাব, দারুণ ব্যাপার। ও শুধু ডাব বলেই দারুণ ব্যাপার। আরে তোমার হাত থেকে খেলাম বলে আরো বেশি মিষ্টি হলো শ্বাসটা। এই দেখো মিঠাই আর সোনু এখন বালির ক্যাসেল বানাতে বসেছে, স্যান্ড ক্যাসেল। কত কি সব নিয়ে এসছে, সব চেলে চুলে সব করছে। কালকে পুলে ভালো করে এনজয় করতে পারিনি বলে আজকে একদম সকাল সকাল নেমে পড়েছে পুলে। কালকে পুলের এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল, তাই আজকে আর সকালে আমার নামার ইচ্ছা হয়নি। তো যাই হোক, এরা সকাল সকাল এসে নিচের ধার থেকে ঘুরে এসে পুলে নেমে পড়েছে। তবু ওরা বাচ্চাগুলো খানিকক্ষণ এনজয় করতে পারছে সকালবেলা। তো ওরা এলে তারপরে এবার যাবো ব্রেকফাস্ট করতে। মিঠাই এখন খুব চেষ্টা করছে সাঁতার কাটার। আমরা এসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। সবই কম কম কেন এরকম অবস্থা কি জন্য বুঝতে পারছি না। এটা হচ্ছে পোহা, সবই একটু টেস্ট। ডিম সেদ্ধ, এটা ব্রেড, চিনি, জ্যাম,
বাটার, কর্নফ্লেক্স, দুধ অ্যান্ড জুস। আর কি নেবে? আমি নিয়ে নিয়েছি লুচি, চানা মশলা, পোহা, একটা পিস ব্রেড, বাটার, একটা কাপ কেক, আর জলের পাতেই নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ, সেটাও খাবো। এখানে আবার মিঠাই ব্রেকফাস্ট করে এসে কি করছে? সুইমিং হলো সকাল সকাল, তারপর ব্রেকফাস্ট হলো, তার আগে সমুদ্রে যাওয়া হয়েছিল, এবারে আবার পার্ক। চলো চলো রুমে যাব চলো। তো আমাদের এবার চেক আউট করার টাইম হয়ে গেল, লাগেজ রেডি, ওদেরকে বলে দিয়েছে, ওরা লোক পাঠাচ্ছে। তো মোটামুটি এক্সপিরিয়েন্স খুব ভালো বলবো না, হোটেল মানে এমনিতে ভালো, রুম হিসাবে ভালো, বাকি ব্যবস্থা ভালো, কিন্তু ওরা অ্যারেঞ্জ মানে কি বলবো ওটাকে, ম্যানেজমেন্টটা একদম ঠিক নয়। ওরা মানে একটা পার্টিকে পুরো এমন ভাবে বুকিং দিয়েছে, না তো তারা পুরো বুকিং করেছে না হাফ বুকিং করেছে, কি করেছে তারাই জানে, কিন্তু বাকিদের পুরো মাথা খারাপ করে দিয়েছে, এরকম টাইপের অবস্থা। পুলের অ্যাক্সেস ঠিক ছিল না, পুলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছে, গায়ে উঠে পড়ছে। তো কালকেই বললাম তোমাদের ভিডিওতে শেয়ার করবো অবশ্যই, আর ওদের সেটা আমি জানিয়েওছি আজকে। শুধু শুনছে, চুপ, হ্যাঁ এগ্রি করছে, শুনছে, কিন্তু তার কোনো অ্যাকশন নেওয়ার কোনো ব্যাপার নেই। তো সেটাই, তোমরা আসার আগে আমাদের ভিডিওটা অবশ্যই দেখো, আমাদের সাথে কি কি হয়েছে আর কিরকম অবস্থা, তো আসার আগে চিন্তা ভাবনা করে আসে। ফাইনালি আমাদের ঘোরাটোরা হয়ে গেছে। বাচ্চারা বলবে বাচ্চাদের কিরাম লেগেছে, বাচ্চারা বলো। আমরা বাচ্চারা হেপি এনজয় করেছি, হেপি। বাবা বাচ্চারা আবার আসবো। বড় বাচ্চাটা খুব এক্সাইটেড, সব থেকে বড়। হ্যাঁ আমি বাচ্চা, আমাকে জিজ্ঞেস করো ইয়েস ইয়েস, একটা জোক বলেছে জেজা, তো সেই থেকে ইয়েস আর নো এর জোক হয়ে চলেছে জেজা আর ভাইজির মধ্যে। ইয়েস ইয়েস নো নো, এই হচ্ছে আমাদের। এবারে খুব মজা হয়েছে, শুধু হোটেলটা যদি, হোটেলের ম্যানেজমেন্ট যদি আরেকটু ঠিক হতো, হ্যাঁ তাহলে আরেকটু আমরা আরো ভালো আমরা মন্দারমণিটা এনজয় করতে পারতাম। তো ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। এখানে তো আর বুকিং করবো না, পরের বার অন্য কোনো রিসোর্টে, আরো ভালো কোনো রিসোর্টে বুকিং করবো। তো দেখো রাস্তায় কার সাথে দেখা হয়ে গেছে, ফেমাস আমাদের সোনালি দি আর কুনাল দা। নাও কিছু বলো। কিছু বলবো কি, আমরা তো গাড়ি নিয়ে ফিরছি, ফেরার পথে একজন আমাদের সামনে, গাড়িটা একদম আমাদের সামনে সিবিআই দাঁড় করালো গাড়ি। সিবিআই বলো, সেই জন্য এরকম এরকম গাড়ি দাঁড় করাচ্ছে কেন বুঝতে পারছি। তারপর উনি যখন গাড়ি থেকে বেরিয়েছে আমাকে ভয় বললেন, তখন আমি আশ্বস্ত হলাম যে না, অন্য কিছু ব্যাপার নয়, ঠিক আছে, কারণ আমার সিট বেল্টও আছে, গাড়ির কাগজপত্র ঠিকঠাক। ভালো লাগলো দেখা হয়ে, খুব আনন্দ লাগছে। আমরাও একটু নিউ এক্সপিরিয়েন্স করলাম, মানে এইভাবে গাড়ি দাঁড় করিয়ে। আমি আসলে দেখছি তোমার তো এখানে এটা লাগানো ছিল, এবার আমি ভাবলাম তোমার পেছনে ওই ট্যাগটা দেখলাম, তোমার লোগোটা, ওটা দেখে গেলাম না এটাই সোনালি দিদির গাড়ি, তো সেই আর কি। মাঝ রাস্তায় হঠাৎ করে সোনালিদি আর কুণালদার সাথে দেখা হয়, খুব ভালো লাগলো। ওনাদের সাথে কথা বলে বেশ মজা হলো, আনন্দ হলো। তো এরকম ঘুরতে বেরিয়ে হঠাৎ করে কারোর সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। তো ওনারাও ফিরছিলেন দীঘা থেকে, আমরাও ফিরছিলাম মন্দারমণি থেকে। তো যাই হোক, কিছুক্ষণ হাসি মজা করা হলো, এবার আমরা ফিরে চলেছি বাড়ির পথে। এখন আমরা ঢুকছি কোলাঘাট, আর এখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করে তারপর আমরা সোজা বাড়ি চলে যাব। তো চলো, আজকের ভিডিওটা আমরা আপাতত এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়। আর তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।